আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হামলার ভয়ে সব মার্কিন সেনারা পালালো ঘাঁটি ছেড়ে। মিনিটে ৩,০০০ মিসাইলের ভয়েই কি পিছু হটল যুক্তরাষ্ট্র? ইরানের মিসাইলের বহর দেখেই যুদ্ধ করতে চাইছে না যুক্তরাষ্ট্র। খামিনির এক ডাকেই বদলে গেল দৃশ্যপট, ইরান জুড়ে বিশাল সরকারপন্থী মিছিল। আবারও চীনা সেনাদের হাতে বেধড় মার খেল ভারতীয় সেনারা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে বর্তমানে এক চরম অস্থিরতা বিরাজ করছে এবং সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন সামরিক বাহিনী তাদের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এখন টক অফ দ্য টাউন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবেদনশীল পয়েন্টে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত জনশূন্য হওয়ার পথে। কারণ হিসেবে বলা হচ্ছে, তারা কোনো এক অজানা কিন্তু ভয়াবহ হামলার আশঙ্কায় আগেভাগেই নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে পেন্টাগনের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে নিয়মিত টহল এবং সামরিক তৎপরতা আগের তুলনায় অনেক কমিয়ে আনা হয়েছে এবং সেনাদের একটি বড় অংশকে মূল ঘাঁটিগুলো থেকে সরিয়ে পার্শ্ববর্তী নিরাপদ দেশগুলোতে বা জাহাজে স্থানান্তর করা হচ্ছে। এই ধরনের মুভমেন্ট সাধারণত তখনই দেখা যায় যখন কোনো বড় ধরনের সংঘাতের সম্ভাবনা থাকে এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্কিন প্রশাসন হয়তো এমন কোনো সংকেত পেয়েছে যেখানে তাদের বর্তমান অবস্থানগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির ওপর বিভিন্ন সময় ড্রোন এবং রকেট হামলা হয়ে থাকে। তবে এবারের পরিস্থিতি একটু ভিন্ন এবং অনেক বেশি উদ্বেগজনক বলে মনে হচ্ছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই কৌশলগত পিছুহটা কি কোনো বড় যুদ্ধের পূর্বাভাস, নাকি এটি কেবলই একটি সাধারণ নিরাপত্তা মহড়া? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। মার্কিন সেনাদের এই সরে যাওয়ার বিষয়টি কেবল সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির ওপরও একটি বড় প্রভাব ফেলতে পারে। কারণ এই অঞ্চলের স্থিতিশীলতার সাথে জ্বালানি তেলের বাজার সরাসরি জড়িত। অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো চাচ্ছে না এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে এবং তাদের সেনাদের জীবন রক্ষাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করছে। এই ঘটনা প্রবাহের দিকেই আমরা নিয়মিত নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। তবে এখনকার মতো দৃশ্যপট এটাই যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘাঁটি এখন প্রায় নিস্তব্ধ হয়ে আছে। মিসাইল প্রযুক্তিতে বর্তমান বিশ্বে যে দেশগুলো নিজেদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি শক্তির নাম নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে এবং শোনা যাচ্ছে যে মিনিটে ৩,০০০ মিসাইল ছোড়ার সক্ষমতা সম্পন্ন একটি বাহিনী যে কাউকে পিছু হটতে বাধ্য করতে পারে। সামরিক শক্তির এই অভাবনীয় প্রদর্শন এবং বিশাল অস্ত্রভাণ্ডারের খবর যখন সামনে আসে, তখন পড়া শক্তিগুলোর নীতি নির্ধারণী মহলেও এক ধরনের আতঙ্ক বা সাবধানতা লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্র সাধারণত যে কোনো অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে পছন্দ করে, কিন্তু যখন তারা বুঝতে পারে যে প্রতিপক্ষের পাল্টা আঘাত সামলানোর ক্ষমতা তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে চলে গেছে, তখন তারা যুদ্ধের চেয়ে কূটনীতিকে বেশি প্রাধান্য দেয়। মিনিটে ৩,০০০ মিসাইল ছোড়ার অর্থ হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দেওয়া, কারণ কোনো আয়রন ডোম বা পেট্রিয়ট মিসাইল সিস্টেম একসাথে এত বিপুল পরিমাণ টার্গেট লক করতে পারে না। এবং এই প্রযুক্তিগত সীমাবদ্ধতাই মূলত বড় দেশগুলোকে সরাসরি সংঘাতে জড়ানো থেকে বিরত রাখছে। বর্তমান ভূরাজনীতিতে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র তাদের রণতরী এবং শক্তিশালী বিমান বাহিনী মোতায়েন করলেও সরাসরি কোনো অ্যাট্যাকিং মোডে যাচ্ছে না, যা অনেককেই অবাক করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কোনো কাপুরুষতা নয়, বরং এটি একটি সুচিন্তিত সামরিক কৌশল, কারণ তারা জানে যে একবার যদি এই বিপুল পরিমাণ মিসাইল রেইন বা মিসাইল বৃষ্টি শুরু হয়, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি এবং সম্পদ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে আধুনিক যুদ্ধে এখন সংখ্যাতাত্ত্বিক মিসাইল শক্তি কি প্রধান নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে? সাবস্ক্রাইব করে আমাদের এই আলোচনার সাথে যুক্ত থাকুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী বিশ্লেষণগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ কেবল যুদ্ধের জন্য নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসাবেও ব্যবহৃত হয়, যা প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে। আমরা দেখেছি যে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি বেশ কিছু বিবৃতিতে সরাসরি সংঘাত এড়িয়ে চলার ইঙ্গিত দিয়েছেন, যা পরোক্ষভাবে এই বিশাল মিসাইল শক্তির কার্যকারিতাকেই স্বীকার করে নেওয়া। যুদ্ধের ময়দানে আধুনিক ড্রোন এবং নিখুঁত নিশানার মিসাইল এখন গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে, এবং এই কারণেই বড় দেশগুলো এখন তাদের পুরনো রণকৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা আমরা বর্তমান পরিস্থিতিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ইরানের সামরিক কুচকাওয়াজ এবং তাদের দীর্ঘ পাল্লার মিসাইল বহরের প্রদর্শনী বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে, এবং এই শক্তির প্রদর্শনীর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুর কিছুটা নরম হতে দেখা যাচ্ছে। ইরান সম্প্রতি তাদের এমন কিছু আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে, যা দেখে অনেক সামরিক বিশেষজ্ঞই হতবাক হয়ে গেছেন। এই মিসাইল বহর কেবল সংখ্যায় বেশি নয়, বরং এগুলো অত্যাধুনিক জিপিএস গাইডেড এবং রাডার ফাঁকি দিতে সক্ষম, যা যে কোনো শক্তিশালী নৌবহর বা এয়ারবেসকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই বাস্তবতাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র হয়তো এই মুহূর্তে ইরানের সাথে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ তারা জানে যে ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে ফেলে দিতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন জোরালোভাবে বলছে যে ইরানের ওপর চাপ সৃষ্টি করার পুরনো কৌশল আর কার্যকর হবে না, বরং এখানে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের এই সমরাস্ত্র কেবল আত্মরক্ষার জন্য, কিন্তু এর পেছনে যে একটি শক্তিশালী বার্তা আছে তা বুঝতে কারোরই বাকি নেই। এই পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, ইরান কি আসলেই এখন একটি অপরাজেয় শক্তি হয়ে উঠেছে? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ইরানের এই মিসাইল ডিপ্লোম্যাসি বা ক্ষেপণাস্ত্র কূটনীতি মূলত তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি ঢাল হিসেবে কাজ করছে, যা তাদের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপকে অনেক বেশি ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমেরিকার মতো দেশ, যারা সাধারণত সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে থাকে, তারাও এখন ইরানের এই হাইপারসনিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলোর সক্ষমতা নিয়ে গভীরভাবে চিন্তিত। ফলে আমরা দেখছি যে সরাসরি হুমকির বদলে এখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটি প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে লক্ষ্য করা যাচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য হয়তো একটি ইতিবাচক দিক হতে পারে যদি উভয় পক্ষই সংযম প্রদর্শন করে। সামরিক শক্তির এই ভারসাম্যই মূলত এই অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধ এড়াতে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর একটিমাত্র ডাক এবং তার আহ্বানে পুরো ইরানের রাজপথ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, তা দেশটির অভ্যন্তরীণ সংহতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ইরানে যে বিশাল সরকারপন্থী মিছিল এবং সমাবেশ আয়োজিত হয়েছে, তা কেবল এই মিছিল নয়, বরং এটি বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। খামেনেইর আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, তাতে দেশটির বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি আবারও প্রমাণিত হল। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে যখন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার খবর প্রচার করা হচ্ছিল, ঠিক তখনই এই বিশাল জনসমুদ্র পুরো দৃশ্যপট বদলে দিয়েছে, এবং এটি প্রমাণ করেছে যে বাইরের কোনো চাপ বা নিষেধাজ্ঞার মুখেও ইরানিরা তাদের নেতৃত্বের উপর আস্থা হারায়নি। এই বিশাল সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, যা সরাসরি বিশ্ব নেতাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিয়েছে। ভূরাজনীতিতে জনসমর্থন একটি বড় ফ্যাক্টর, এবং ইরান সরকার এই বিশাল জমায়েতের মাধ্যমে তাদের বৈধতা এবং শক্তির জানান দিয়েছে, যা তাদের প্রতিপক্ষ দেশগুলোকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, যে কোনো দেশের জনগণের এই ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি আন্তর্জাতিক চাপ মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্র হতে পারে? আমাদের এই বিশ্লেষণটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিন। এই বিশাল মিছিলের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আরও সুসংহত হয়েছে, এবং এটি স্পষ্ট হয়েছে যে ইরানের বর্তমান প্রশাসন কেবল সামরিক দিক থেকেই নয়, বরং সামাজিক এবং রাজনৈতিক দিক থেকেও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
খামেনেইর এই ধরনের প্রভাব এবং জনগণের সাড়া দেওয়ার ক্ষমতা এটিই নির্দেশ করে যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার অবস্থান এখনও কতটা সুদৃঢ় এবং অটল। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ যখন কোনো দেশের বিশাল জনগোষ্ঠী তাদের সরকারের পাশে দাঁড়ায়, তখন বাইরের কোনো শক্তির পক্ষে সেখানে পরিবর্তন আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে, যা আমরা ইতিহাসের বিভিন্ন সময়ে দেখেছি।